ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে, বাট ওটা প্রতিদিনের রোগ। ওটা প্রতিদিন থাকে আমার। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদা ব্রাশ করছে আর গাছে জল দিচ্ছে। ওদিকে জল ভরছে বালতিতে, আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে। আর এদিকে দেখো, জল দিয়ে সিঁড়িটাকে ধুয়েছে, তার সাথে আমার জুতোটাকেও ধুয়ে দিয়েছে। তো দেখো, সুন্দর করে দেখো, এখনও বাইরে কতটা কুয়াশা, তাই না? আমরা অনেকটা সকালে উঠেছি, 7টা 7:30। এখনও দেখো কেউ জানলাও খোলেনি। আমরা দুজনে উঠে সকাল সকাল ভিডিও বানাচ্ছি, আরও গাছে জল দিচ্ছে। এখানে হচ্ছে টাইম ফুল গাছ আর একটা পাতাবাহার গাছ, জানি না নাম কি। আর হচ্ছে এই গাছটা, দেখো কত গাছ হয়েছে। কিছু বলবা? কি বলবা? ও, আমিও জুতো পরেছি, তাই আমাকে এত কথা শোনাচ্ছে। দেখো, সকাল সকাল ওর বুট পরেছি, কারণ এটা ভিজিয়েছে, মানে এটা ধুয়েছে আমার জুতোটাকে, ওই যে চটিটাকে ভিজিয়ে দিয়েছে। তাই ও নিজেই বলেছে ওর বুট পরতে। এখন বলছে আমার জুতো পরেছো, ভালো লাগছে না। তো দেখো, ফুলগুলো কত সুন্দর লাগছে। ডালিয়াগুলো খুব বড় হয়ে গেছে গাছগুলো। তো গোলাপগুলো দেখো, জবাগুলো দেখো কি সুন্দর লাগছে। আমি নতুন দুটো জবা নিয়ে এসেছি, কি ভালো লাগছে দেখো। মা, এই কালারটা এরকম লাগছে কেন ফোনে? তো তোমাদের একটা জিনিস ভুল বললাম, আমি জবা আনিনি, গোলাপ এনেছিলাম। তো গোলাপের জায়গাটা আমি জবা বলে ফেলেছি। তো দেখো, বাড়িতে গাছ থাকলে কতটা সুন্দর লাগে, তাই না? সকালবেলাটা বিশেষ করে এত গোলাপ ফুল ফুটেছে, সাদা, তারপরে হাজারে গোলাপ এনেছিলাম, সেগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে বাড়িতে দেখো সাদা ফুল গাছ ছিল, সেই সাদা ফুল গাছ কত ফুল হয়েছে। আরে দেখো, নিচে ঝাঁকি দিচ্ছে, আগের দিনের ফুলগুলো সব পড়ছে। চারিদিকে গাছ না, কত ফুল দিয়ে পুজো দেওয়া যায়। এর জন্য যেরকম পারি সেরকম। তো তোমাদের দাদাভাই গাছে জল দিয়ে দিচ্ছে। আগের দিন জামা কাপড় ওয়াশিংয়ে দিয়েছিল, তো সেই জামা কাপড়গুলো ড্রাই করে রেখে দিয়েছিল, সকালে এখন মেলে দিয়েছে খুব সুন্দর করে। তো তোমরা তো দেখতেই পেলে, পেছন দিয়ে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছে। তো আমি এখন ঘরে যাব। ব্রাশটা সব কমপ্লিট করে সব কিছু করে চলে আসলাম। আবার তোমাদের দাদাভাই আমার জন্য রান্না করছে। কি কি রান্না করছে দেখো, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না, শুধু গা গুলোচ্ছে আর বমি বমি আসছে। তো তোমাদের দাদাভাই রান্নাটা করছে, কি রান্না করছে একটু দেখো। আজকে আবার খেয়েছো? হ্যাঁ, আজকে আবার খেয়েছো। দেখো, এটার মধ্যে কি কাটা, শুধু কাটা আর কাটা। দেখো শুধু, কুলে খাড়া, পাতা কম কাটা বেশি পুরো শাকটায়। এখানে ভাত আর উচ্ছে সেদ্ধ। এখানে কুলেখাড়া শাক দিয়ে শিঙি মাছ দিয়ে হবে। শিঙি মাছ বের করেছো দেখি? এক পিস শিঙি মাছ, এটা আমার জন্যে। আর এই কুলেখাড়া শাকটা দিয়ে এই শিঙি মাছটা দিয়ে হবে। আর একটু চিকেন বের করেছে। চিকেনটা হালকা পাতলা ঝাল করবে, কারণ বাঁধাকপিটা এখানে কেন? না না, দরকার নেই, আমি রেখে দিয়ে আসি। সকাল থেকে অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না, মানে বসে থাকতে কারোরই ভালো লাগে না। তাও বাইরে টাইরে গেছিলাম, একটু ভিডিও টিডিও করলাম, কিন্তু তারপরও ভাল লাগছে না একটু। শুধু গা গুলোচ্ছে, বমি বমি আসছে, ভালো লাগছে না একদম। তো যার জন্যে তোমাদের দাদাভাই রান্নাটা করছে, একটুও ভাল লাগছে না আমার। তোমরা কি বলতে পারবে কেন আমার এত গা গুলোচ্ছে, কেন এত শরীরটা খারাপ লাগছে? যদি তোমরা জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার কি হয়েছে। আমার কি কোনো রোগ হয়েছে, নাকি আমি সত্যি সত্যি প্রেগনেন্ট? একটু বলো, কমেন্টে অবশ্যই বলো যে আমার কি হয়েছে। তো দেখো, চোখ টোক একদম ঢুকে গেছে, মানে শরীরটা এতটা খারাপ না, মানে কি বলবো। তারপর তোমার দাদা একটু কুলেখাড়ার রস দেবে।
তোমাদের দাদা কুলেখাড়ার রসটা দিয়ে গেল আর চিকেনটা দেখিয়ে নিয়ে যাচ্ছে যে কতটা রান্না করবে। আমি বললাম অল্প রান্না করো আর পাতলা করে রান্না করো, কারণ শরীরটা অতটা ভালো না, আমি বেশি খেতেও পারবো না। আর ও না চিকেন টিকেন মাংসর দিক থেকে এখন মুখটা সরিয়ে নেয়, মানে বেশি একটা খেতে চায় না, যা বেশিরভাগ আমারই খেতে হয়। তো দেখো কুলেখাড়ার রসটা দিয়ে গেছে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমি এর আগে কখনো খাইনি। কারণ এই সময়টায় না খেতে হয়। তো আমি সবসময় বলছি এই সময় এই সময় এটা হয়েছে ওটা হয়েছে, কি হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যদি গেস করতে পারো যে আমার কি হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে কি হয়েছে। তো আমি এখন খাচ্ছি, তোমাদের দাদা ভাই রান্না করছে। ওটা দাও, নিচে দেখো প্যাকেটে লেবু আছে, এটা লেবু ছাড়া খেতে পারবো না, ভালো লাগছে না। আমি কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম খাবো, ভালো লাগছে না, আমার গা গুলোচ্ছে। আচ্ছা বলছি দুটো কোথায়, আমি নিজে রেখেছি। কোথায়? ওর জিনিসের মধ্যে, ভেজ বক্সে। হ্যাঁ ভেজ বক্সের মধ্যে গেছে। তো এটা করে দিল, এখন এটা খাবো। এখন জানি না কিভাবে খাবো, আমার একদম ভালো লাগছে না। খেতে হবে নাকি? তুমি খেয়েছো এর আগে কোনোদিন? হ্যাঁ আমি কবে বললাম? হয়েছে হয়েছে হয়েছে, ব্যাস। কবে বললাম আমি? এটা ইসে চিকেনে দিয়ে দিও, নিয়ে যাও, ধুয়ে ফেলো, চিকেনের উপর দিয়ে ধুয়ে ফেলো, চিকেনটা পরিষ্কার হয়ে যাবে। এটা এখন খাবো, নাকটা বন্ধ করবো। এটা খেতে গিয়ে আমার পুরো ইসে হয়ে যাচ্ছে। জলের বোতলটা তার শিগগিরি না, এটা নাও, এটা খাও না, ওটা নিচে কেমন। লেবুটা দিয়েছি বলে তাও একটু কেমন যেন গন্ধটা কেটেছে, না হলে বাবা খেতেই পারতাম না। তো চলো আবার পরেতে আসছি। খাওয়া দাওয়া হচ্ছে সকালে। গুড মর্নিং। গুড মর্নিং। তাই বাপ কবে ঢুকে? দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম, সবে একটু লেবু খেলাম। তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ ফোন ঘরে ছিল। তো তোমাদের দাদাভাই এখন কোথায় যাবে? কোথায় যাবে গো? কি করবা? একটু ঘর বাইরের ওয়েদার ঘুরে আসি। তো এখনো কোথায় যেন যাবে, জানি না কোথায় যাবে। ওরা প্যান্ডেল গুলো খুলছে না। তো এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম, তো এই শাড়িটা এসছে আজকে। অর্ডার করেছিলাম 4 দিন আগে, আজকে এসছে। তো শাড়িটা খুলবো আমি এখন। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। আমি এখন এটাকে খুলবো, খুলে দেখবো শাড়িটা কেমন এসছে। আমি দেখেছি যদিও, বা তোমরাও দেখো কেমন লাগে তোমাদের কাছে, কমেন্টে জানিও শাড়িটা কেমন হয়েছে। শাড়িটা আমি নিয়েছি। আমি সত্যি কথা বলতে কি শাড়ি টাড়ি তেমন পরি না, তবুও না কেন জানি না শাড়ির প্রতি একটা অন্যরকম ভালোবাসা। শাড়ি পরা হয় না, তবুও মনে হয় শাড়ি দেখলে শুধু কিনতে ইচ্ছা করে, যে আজকে এটা কিনি আজকে ওটা কিনি। তো এই শাড়িটা আমি কিনেছি, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। শাড়িটার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এসছে, আর কালারটা খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর। আমি কিনেছি বলে বলছি না, আমি জাস্ট ধরেও দেখেছি। উম, মানে শাড়িটা খুবই সুন্দর এসছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু। তো আমি এখন একটু ঘুমাবো, কারণ জামা প্যান্টগুলো নিয়ে এসছে, এগুলো পরে ভাঁজ করবো। এখন আমি একটু ঘুমাবো। দেখাও। হাই। যাও যাও যাও। কোথায় যাবে দেখো? 2 নম্বর কি? হ্যাঁ কাকে?
তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি, সন্ধ্যার একটু আগে আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সন্ধ্যাটা দিয়েছি হাত পা ধুয়ে। এই ঠান্ডার মধ্যে জলে হাত দিতে ইচ্ছা করে না, আর মনেও হলো না, আগে তো মনে ছিল না গিজারটা চালাতে, তাহলে গিজারটা চালিয়ে রাখতাম হাত পা ধোয়ার জন্য। আমি ঘুম থেকে উঠেই চলে গেছি হাত পা ধুতে, এত ঠান্ডা লেগে গেছিল মানে কি বলবো। তারপর সন্ধ্যা দিয়ে চলে আসলাম জামা প্যান্টগুলো ভাঁজ করতে, কারণ এভাবে জামা প্যান্টগুলো তো ফেলে রাখা যাবে না। আর তোমাদের দাদাভাই সকাল থেকে অনেক কাজ করছে, ওর জন্য জামা প্যান্টগুলো রাখাও যাবে না। যে কালে একটু শরীরটা ভালো লাগছে সেইটুখানি সময়টা আমি করে নিই কাজটা, তার জন্য আমি কাজটা করে নিচ্ছি। তো তোমাদের কার কার ভালো লাগে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আর আমার কি হয়েছে তোমরা গেস করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমার কি হয়েছে, তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে। তো যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করনি তবে অবশ্যই শেয়ার করে দাও, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, বাই।